চোখের পলকেই কিন্তু পবিত্র মাহে রমজান শেষ হতে চলল। আর রোজার শেষের দিকে একটা গৃহিণীর কিন্তু ব্যস্ততার শেষ নেই। কেনাকাটা করার পাশাপাশি ঘরটাকে কত সুন্দরভাবে গুছানো যায়, কত সুন্দরভাবে পরিষ্কার করা যায়, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় থাকে। ঘর পরিষ্কার করা যদিও একটা গৃহিণীর সারা বছরের কাজ, তবে ঈদের জন্য কিন্তু এটা একটু স্পেশাল ভাবেই হয়ে থাকে। যারা আমাকে আগে থেকে চিনে তারা সবাই জানে যে আমি ঘরবাড়ি পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসার কথা চিন্তাও করিনি, তার আগে থেকেই কিন্তু আমি আমার ঘরবাড়ি পরিপাটি করে রাখি। যদিও আমার বাসাটা অনেক ছোট, আর ছোট্ট সংসার, দুজন মানুষ। কেউ কেউ আছেন আমার এই ব্যাপারটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, আবার কেউ কেউ আছেন অনেক বেশি ডিমোটিভেট করেন। আবার কেউ কেউ তো এমনও ভাবেন যে বাসা ছোট, মানুষ দুজন, তাই আমার কাজ কম, এজন্য আমি সবসময় পরিপাটি করে রাখতে পারি। কিন্তু বিশ্বাস করেন, এই প্ল্যাটফর্মে আসার পর আমি এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যারা একসাথে চারটা ছেলে মেয়ে সহ বিশাল বড় একটা ঘর খুব সুন্দরভাবে পরিপাটি করেও রাখছে, এবং উইদাউট হেল্পিং হ্যান্ড সে তার বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে মানুষ করছে, এবং ওদের যখন যা প্রয়োজন সবকিছু সে একা হাতেই সামলাচ্ছে। আমি তাকে দেখে এত বেশি ইন্সপিরেশন পাই, আমার কাছে মনে হয় সে যদি পারে আমি কেন পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, পরিপাটি রাখা বা থাকা হচ্ছে সেলফ কেয়ার। এটা যার মধ্যে আসে তার মধ্যে তো আসে, আর যার মধ্যে আসে না তার মধ্যে কখনোই আসে না। আমি যখন আমার ঘরের প্রত্যেকটা জিনিস ক্লিন করি, পরিপাটি করি, তখন আমার কাছে মনে হয় যে আমি আমার নিজেকে পরিপাটি করছি, নিজের কেয়ার করছি, নিজের যত্ন করছি। বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেললাম। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।